ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। নরসিংদী 2 আসন থেকে তিনি মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। এরপর আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও। জানা গেছে এই 3 জনের মধ্য থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নাম। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা দেওয়া হয়নি। ডেপুটি স্পিকার পদ প্রাপ্তি নিয়েও রয়েছে অনিশ্চয়তা, তবে দৌড়ে এগিয়ে থাকবেন তারা। এছাড়া সংসদের সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে। বিএনপি সূত্র বলছে দলের ভেতরে ও বাইরে আলোচনায় স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খানের নাম বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলেও ডক্টর খান এখনও সরকারের বাইরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি 5মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।